সাউথ আফ্রিকার কাছে প্রথম ম্যাচ হেরেই কি শেষ হয়ে গেল ভারতের সেমিফাইনালের স্বপ্ন? কাল জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচটি এখন টিম ইন্ডিয়ার জন্য শুধু জেতা নয়, বরং টিকে থাকার লড়াই। সমীকরণ বলছে ভারতকে শুধু বিশাল ব্যবধানে জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে সাউথ আফ্রিকার দিকেও। কিন্তু এই মরণবাচন ম্যাচে কেন হঠাৎ বাদ পড়লেন ফিনিশার রিঙ্কু সিং, আর কারাই বা থাকছেন কালকের চূড়ান্ত প্লেইং ইলেভেনে? চলুন জেনে নিই সবটা। অঙ্কটা এখন খুব জটিল। প্রথম ম্যাচে প্রোটিয়াদের কাছে হার ভারতকে খাদের কিনারায় ফেলে দিয়েছে। এখন সেমিফাইনালে যেতে হলে ভারতের সামনে একটাই পথ, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয়। শুধু তা নয়, ভারতকে প্রাধান্য করতে হবে সাউথ আফ্রিকা তাদের বাকি দুটো ম্যাচ জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, তাহলে পয়েন্ট টেবিলের জট খুলবে এবং ভারত সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে। এক নজরে দেখে নেওয়া যাক কালকে চূড়ান্ত একাদশে, যেখানে বড়সড় রং বদল ঘটিয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদব। ইনিংস শুরু করবেন অভিষেক শর্মা এবং ঈশান কিষান। ভারতের রান রেট বাড়াতে এই দুজনকে পাওয়ার প্লেতে বিধ্বংসী হতে হবে। ওয়ান ডাউনের সুযোগ পাচ্ছেন সঞ্জু স্যামসন। সবার মনে প্রশ্ন, কেন নেই রিঙ্কু সিং? আসলে রিঙ্কুর বাবার অসুস্থতার কারণে পারিবারিক প্রয়োজনে তিনি এই মুহূর্তে স্কোয়াডে নেই। 4 নম্বর থাকছেন তরুণ তুর্কি তিলক বর্মা এবং 5 নম্বরে স্বয়ং অধিনায়ক সূর্যকুমার যাদব। 6 নম্বরে শিবম দুবে এবং 7 নম্বরে হার্ড হিটিং হার্দিক পান্ডিয়া। 8 নম্বরে ওয়াশিংটন সুন্দরের বদলে দলে ফিরেছেন অক্ষর প্যাটেল। তার অভিজ্ঞ স্পিন এবং ব্যাটিং গভীরতা ভারতের বড় অস্ত্র। 9 নম্বরে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। 10 নম্বরে ইয়র্কার কিং জাসপ্রীত বুমরা। 11 নম্বরে বাঁহাতি পেসার আশদীপ সিং। রিঙ্কু সিং এর অভাব কি সঞ্জু স্যামসন পূরণ করতে পারবেন? আর ভারত কি পারবে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে? আপনাদের কি মনে হয় কালকের ম্যাচে সব থেকে বেশি রান কে করবে? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।